আমরা এমন একটা দেশে থাকি যে দেশে যে ফসল ফলায় সে সবচেয়ে কম টাকা রোজগার করে, আর যে বন্দুকের গুলি বানায় সে সবচেয়ে বেশি টাকা রোজগার করে। আপনি একজন কৃষক, আপনি ফসল ফলান বলে আমরা খেতে পাই, এই গোটা পৃথিবী খেতে পায় কৃষক ফসল ফলায় বলে। খাওয়ার থেকে বড় কিছু তো নেই। আপনি ফসল ফলিয়ে বলছেন টাকা পাচ্ছেন না, আপনার পরের প্রজন্মকে চান না এই কাজ করাতে, হাড় ভাঙা খাটনি, সরকারি কোনো সাহায্য পান না। আমি বলছি আপনি একজন কৃষক হয়ে সারা বছর সরকারের থেকে কৃষক হিসেবে কি কি সাহায্য পান? মানে বাড়িতে মহিলা কি সাহায্য পাচ্ছে, আবাস যোজনার বাড়ি পাচ্ছে, এগুলো নয়, কৃষককে সরকার কি সাহায্য করে আপনি পান, বা পাড়ার লোককে, পাড়ার অন্যান্য কৃষকরা কি পায়? যেরকম এখন কৃষক বন্ধু টাকা আচ্ছা পাচ্ছে জমির, তারপরে ওই কেন্দ্র সরকার আবার 2000 টাকা করে দিচ্ছে বছরে 4000 টাকা। ওটা কি বলে? হ্যাঁ, পিএম কিষান পাই। এদিকে মাসে কত? মাসে না, ওরা বছরে দুবার করে দেয়। হ্যাঁ, এদিকে মুখ্যমন্ত্রীও দেয়, প্রধানমন্ত্রীও দেয়। প্রধানমন্ত্রী আমি জানি 2000 টাকা করে, 6000 টাকা। আর হইলো প্রধানমন্ত্রী হইলে মুখ্যমন্ত্রী দুবার দেয় 2000, আর তার উপরে যাদের জমি আছে তারা 5000 টাকা পায়। যাদের জমি নেই তারা কিছু পায় না। ভাগ চাষি তো প্রচুর আছে, ভাগ চাষি পালি খায়। আমার জমির এলো দলিল, আমি কি দেবো আপনার? আমি তো বলবো টাকা। ও নিজের জমি দলিল থাকতে হবে, তাহলে টাকা পাবে। আমি কি দেবো আপনার? ওরা বলছে প্রচার কাছে ভাগ চাষিরা এসে জমা দিক, কিন্তু আমি তো দেবো না। ও, আমি জমি ভাগে দিয়েছি, আমি দেবো না, আমি তুলবো টাকা। আচ্ছা, মানে আপনার প্রমাণ হচ্ছে আপনি কৃষক, তার প্রমাণ আপনার জমি। আমার জমি। আচ্ছা, ধরে নিলাম আপনি জমি আছে কিন্তু চাষ করেন না, জঙ্গল হয়ে আছে, তাহলে আপনি টাকা পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবো। ওই তো জমি যদি আমার এলো সবজি ফসলের জমি হয়, মানে ডাঙা জমি হয়, বাগান না হয়, বাগানে দেয় না, ডাঙায় দেয়। আচ্ছা, যে জমি, হ্যাঁ, ধানি আর ডাঙায় দেয়। ধানি আর ডাঙা বলে উল্লেখ যদি করা থাকে অবশ্যই আমি টাকা পাবো। আমার বাগান দেখা যাচ্ছে সেই জমিতে বাগান আছে কিন্তু বাগান উল্লেখ নেই, কিন্তু সে টাকা আমি পাবো। বাগান উল্লেখ থাকলে পাবো না। মানে বছরে সব মিলিয়ে সরকারের থেকে কত টাকা সাহায্য পাবেন? 24,000 টাকা বছরে সব মিলিয়ে সাহায্য আপনার এলো এদিকে কিভাবে বলবো, এক শ্রেণী পাবে 6000। আর কত টাকা পান আপনি? আপনারটা বলুন, আপনি কত? আমি আমার বাবা পাই, আমি পাইনি। কেন আমি পাইনি কেন বলছি, আমার হইলো বাবা পায়, আমার ছেলে পায়, আমার নামে কোনো জমি নেই। আচ্ছা আচ্ছা, তারা কত টাকা পায় বছরে? কত? আমার ছেলে পায় বছরে হইলো 4000 আর 6000, 10,000 টাকা পায়। আর বাবা পায় 10,000 আর 6,000, 16,000 টাকা পাই বছরে। এতে দিয়ে অসুবিধা মেটে? মানে ফসলের ধরে নিচ্ছি যে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি, বা এমন সময় দরকার নেই ফসলের কিন্তু বৃষ্টি হলো, এরকম সময় ধরুন কার্তিক মাসে বৃষ্টি হলো, পোটা সবজি নষ্ট হয়ে গেল, শীতের সবজি, এই ঘাটতিগুলো মেটান কি করে? এই ঘাটতি অনেক সময় বলছে কোম্পানি, সে কোম্পানি এসে বলছে এলো বিমা করো, কিন্তু বিমায় তো টাকা এখনো পর্যন্ত পাইনি আমরা। পেয়েছো তোমরা কেউ? আমরা মনে হয় অন্য চাষিরা। বিমা ব্যাপারটা কি, এরকম কিভাবে একটু বলুন? বিমা মানে যেরকম একটা আমার জীবনের একটা লাইফ বিমা, জমিতে সবজি ক্ষতি হলে বিমা দেবো। আচ্ছা, কিন্তু সেভাবে ক্ষতি মানে যে একেবারে যে ক্ষতি বন্যা টন্যা হয় এরকম ক্ষতি তো হয় না, মানে হয়নি, অনেকদিনই হয়নি। কিন্তু বিমা করেন, বিমার জন্য মাসে কত টাকা দিতে হয়? বিমার জন্য মাসে না, ওরা টাকা পয়সা মানে নেয় না, সরকার থেকে দিয়ে দেয়। ওরা সরকারি বিমা, ওরা সরকারি বিমার কোনো টাকা পয়সা পান না? তাহলে না। আচ্ছা, না বলে করে কিন্তু টাকা পয়সা পায় না। এই মাঠে কজন কাজ করেন পরিবারের? আপনি একা করেন না আর কেউ করে? না, আমরা তিন ভাই মাঠে কাজ করি, আমাদের ছেলেরা আবার অন্য কাজ করে। 3 ভাই মাঠে কাজ করে? 3 ভাই মাঠে কাজ করে মাসে কত টাকা রোজগার করেন? মাসে রোজগার কি, চাষ করে কি ভাত হয়? চাষ করে যদি অন্য কাজ আমাদের না থাকে তা চাষ করে ভাত হবে না। আর কি কাজ করেন? আমার হলো ব্যবসা আছে। ও, চাষটা সাইড? চাষটা সাইড আছে। আমার ছেলে পুরো ব্যবসা করে। আচ্ছা, যাদের রোজগারটাই শুধুমাত্র চাষ, এখানে কেউ আছেন না? উনি কোথায় গেলেন? আচ্ছা, উনি ওদিকটায় চলে গেছেন। যদি শুধু চাষ করেন তাহলে মাসে কত টাকা রোজগার হয়? চাষ করলে মাসে ওরকম তো মাসের ইনকাম তো করা যাবে না। 15,000, 20,000? আমি একটা বলি, দেখেন এই সবজিটা করা হয়েছে, এই লোক ধরো 5 বিঘা জমি চাষ করে, কোনো সবজি ভালো হবে, কোনো সবজি ভালো হবে না, সব সবজি সমান হয় না। ঠিক। সব দেখা যাচ্ছে এক হাটে এই জমিতে 15 দিনে এই 1 সপ্তাহ পটল বিক্রি করেছে, এই জমির কথা বলি, 1 সপ্তাহ পটল বিক্রি করে হয়তো 20,000 টাকা। আচ্ছা, 20,000 টাকা, কিন্তু পরে এলে 15 দিন আর 20,000 টাকা হবে না, কিন্তু আবার 15 দিন পরে দেখা যাচ্ছে 30,000 টাকা হতে পারে, 10,000 হতে পারে। এর কোনো লিমিট নেই যে এত টাকা ইনকাম হয়, বছরে একটা ইনকাম হয় আমাদের। আচ্ছা, সবজিটা তো তাও ধরে নিলাম, কিন্তু ধান বা ইত্যাদির ক্ষেত্রে যেগুলো মোটামুটি ধরা হয় অর্থকরী ফসল, ধান, আলু, এই ধরনের চাষপত্র, আপনার কি মনে হয়? পাট, হ্যাঁ, আপনার কি মনে হয় সরকারের এক্ষেত্রে একটা দাম বেঁধে দেওয়া উচিত, যে এই দাম যারা আপনাদের থেকে জিনিসটা কিনছে, যে পাইকাররা বা মিডলম্যানরা, তারা একটা ফিক্স দামে কেনা উচিত? সেটা তো অবশ্যই দরকার। বেঁধে দেয়? হ্যাঁ, না বেঁধে দেয়,
অবশ্যই ধান দিচ্ছে, পাট দিচ্ছে, কিন্তু সেই রেট আমাদের পড়তে হবে না। তো সরকার যেটা দেয় সেটাতেও পড়তে হয় না। 5,000 টাকা পাট বলছিল, তা 5,000 টাকা পাট তো আমরা বিক্রি করতে পারিনি। গড় পাট বলছে 5,000 টাকা, কিন্তু আমরা এখানে বিক্রি করছি কত? 4,000, 4,500 টাকা, 4700, 4500, 4300। কেন দিচ্ছে না কেন? কিন্তু এছাড়া পাটের কোয়ালিটি ভালো না আমার, অনেকের ভালো, অনেকের ভালো না, সব কোয়ালিটি তো সমান না। যেরকম ধান, আপনার মিনিকেট ধান 1500 টাকা আমরা খুচরো মার্কেটে বিক্রি করি, কিন্তু সরকারি মার্কেটে ধান, মিনিকেটের ধানের দাম 1500 টাকা আমার মনে হয় নেই, আচ্ছা, কম। যেরকম মোটা ধানটা যা মার্কেটের দাম, তাছাড়া সরকারি দাম বেশি। আচ্ছা, মোটাটাই বেশি আছে সরকারি দাম। তাতে কিন্তু মোটা ধানটা যদি সরকারি রেটে বিক্রি করা যায়, কিন্তু তাতে কিছুটা লাঘব মানে পড়তে হবে, মানে বেশি হবে না, যাক পিঠ হিলে বাঁচবে। আচ্ছা, এই যে বারবার ভোট হয়, 5 বছরে একবার পঞ্চায়েত ভোট হয়, কখনো এমএলএ ভোট হয়, সাংসদ ভোট হবে, এই ভোটের সময় নেতারা ভোট চাইতে লেগেও বলেন না এই পটলের দাম পাননি, ফসলের দাম পান না, এই ধানের চাষ করে সারা দিন কাটে না, অথচ এই নেতারা তাদের বাড়িতে যে চালটা কেনে সেটা আপনার চাষ করা হাড় ভাঙা খাটুনির ফসল, এগুলো বলেন, কখনো বলেন? অবশ্যই বলে, মাইকে বলছে এই দাম বানতে হবে, ও দাম বানতে, প্রত্যেক পার্টির নেতারা বলে, কিন্তু কার্যকারী হবে বলে। আপনারা বলেন না? আমরা চাষিরা বলে যে আমরা এই দাম পাচ্ছি না, ও দাম পাচ্ছি না, কিন্তু বলবে হ্যাঁ দেবো, কে দেবে দাম আপনার? তাহলে আপনার ভোট দেন কেন? ভোট তো নাগরিকতা, ও তো দিতেই হবে, আজকে দিতে হবে না, ও প্রচুর লোক ভোট দেয়, তাহলে তো দেশের লোক ভোট হবে না, তো হবে না, তার জন্যই তো নেতারা তারপরে আপনার দাম বেঁধে দেবে। হ্যাঁ সেটা ঠিক আছে, আপনাদের কথাও ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে সে রাখতে পারছে না। আমি বলিনি এই পটলটা হবে, হ্যাঁ, এই কুদরি যেরকম চাষ বলিনি, কুদরি 15 টাকায় গেল, জানি যে 15 টাকা বাজার আছে, এবার তুললে গত হাটে আমার কুদরি হলো 20 মন, পরে হাটে এলাম 40 মন, প্রত্যেকের এরকম 10 মন 12 মন 5 মন করে বাড়লে বেড়ে হাটে ভ্যান্ডারেরা মাল কিনবে আমার 2 গাড়ি, সেখানে মাল এলো 4 গাড়ি, দাম দেবে না তো আপনার? আমাদের তো ইউনিয়ন নেই, ঠিক চাষির কোনো ইউনিয়ন নেই, কৃষক সভা আছে, তো কৃষক সভা হলে কি আমার এখন টাকার জ্বালা, আমার আজকে এই ধরনের রোজার মাস আছে মুসলিমদের, দেখা যাচ্ছে এই কাপড় চোপড় কিনতে হবে, কিন্তু আমার পটল তুলতে হবে, কিংবা ধান বিক্রি করতে হবে, যা দেশে ছেড়ে দে, যা কিছু পয়সা আসে, কিন্তু বেগুন আপনি তো গাছে রাখতে পারবেন না, ঠিক নষ্ট হয়ে যাবে, পটল নষ্ট হয়ে যাবে, কুদরি পেকে যাবে, ঠিক, কিন্তু ধান আলুটা রাখা যাবে, কিন্তু রেখে গেলে আমার চাষির জ্বালা আছে, সারের দোকানে টাকা দিতে হবে, সারের দাম দ্বিগুণ বাড়ছে, সারের দাম এই কমেছে 1 বছর, সারের দাম কমেছে 4 টাকা 5 টাকা করে প্রত্যেক কেজিতে কমেছে, কিন্তু সার 4 বছর আগে সার কোথায় ছিল? এখন সারের রেক আসছে এত ঘন ঘন, মানে নোয়ার লোক নেই সার, আচ্ছা, মানে বড় ডিস্ট্রিবিউটররা শুধু বলতে সার নেও, টাকা লাগবে না এখন, কিন্তু আজ থেকে 4 বছর আগে গত লোকসভার পরের থেকে সার মার্কেটে অমিল, যে আমার সার লাগবে 10 গাড়ি, আমার সার লাগবে 10 গাড়ি, বনগা সাবডিশনে সার আসছে 4 গাড়ি, 6 গাড়ি ঘাটতি। এবার আমি কি বলছি, দাদা সার দেবো, বলতে টাকা আগে, কত টাকা বলছে 10, জানো এরকম কেন হয়? বলছি 10 টাকা ধরেন মালের দাম, আলে আমি 12 টাকা দেবো, আমি 12 টাকা দেবো, এদিকে কিন্তু এডিওর মানে চাপ আছে, ভয়তে চুরি করে মাল বলছে কাগজপত্র কিন্তু হবে 8 টাকার, তুমি 12 টাকা বিক্রি করবা, কাগজপত্র কিন্তু 8 টাকা দেবো আমি, সে কিন্তু বেশি যাচ্ছে, যে কিনে নিয়ে আসছে সে চুরি করে বিক্রি করতে পারে, তাদের সিজ করে নিয়ে গেল আবার, ঠিক এরকম বহু জায়গায় হয়েছে। তাহলে আপনি বলছেন এই লোকসভা ভোটের পরে আবার সারের দাম বাড়বে? সারের দাম অবশ্যই বাড়বে, যেরকম মানুষের ওষুধের দাম দ্বিগুণ বেড়ে হেলে গেল, আচ্ছা, প্রত্যেক ওষুধের দাম, আমি একটা ওষুধ কিনি, আগে কিনতাম হলো সুগারের জন্য একটা পাতা নিতে হলে 80 টাকা, তারপরে 100 টাকা, এখন এনগে নিলে 147 টাকা, এই 37 টাকা, তাহলে কত টাকা বেড়েছে? কনে 80 টাকা, কনে 137 টাকা, সমস্ত জিনিসপত্রের দাম 1 বছরের ভিতরে, সমস্ত জিনিসপত্রের দাম, যেরকম সমস্ত সারের দাম কমিয়েছে, আমরা যতটুকু আশা করছি, দোকানদাররা ওপর মহলে যারা মানে ওষুধ কোম্পানির লোকেরা, সার কোম্পানির লোকেরা, তারা বলছে ইলেকশনের পরে শুধু হলো সময়টা দাও, ইলেকশন গণনাটা, তারপরে সারের দাম তুমি সে ঠিক জায়গায় তোমার চলে যাবে। আচ্ছা, এই সামনে ইলেকশন, এই শান্তনু ঠাকুর গত 5 বছর ভোটে জিতেছে, আগে অন্যান্য দলের জিতেছে, গত 5 বছরে বনগা সাব ডিভিশনের কৃষকের জন্য, চাষি ভাইদের জন্য পার্লামেন্টে একটা কথা বলেছেন বলে আপনার মনে হয়, বা দেখেছেন? কৃষকের জন্য বলছি, কৃষকের জন্য না, কৃষকের জন্য তো বলেই, নাগরিকত্ব আইন দেবে,
কৃষকের জন্য তো বলি নাগরিকত্ব আইনটা কি, নাগরিকত্ব আমার তো, আমি তো ভোট দিচ্ছি, তাহলে সান্ত্বনা ঠাকুর তো নাগরিকত্ব নেই, ভোটে দাঁড়ালে কেন? ঠিক ঠিক, আমি বলছি কৃষকের জন্য, আমি বলিনি শান্ত, হ্যাঁ কৃষকদের জন্য, নাগরিকত্ব তো সবার জন্য দেবে, যে চাকরি করে তাহলে ওটা বলছে, আমি বলছি সে পারলো কি পারলো না, কিন্তু কৃষকের জন্য একটা কথা বলেছে শান্তনু ঠাকুর, নাগরিকতার তার আগে যে ছিল, হ্যাঁ নাগরিকতার কথা নিয়ে বলিনি না, একটা টাকা শেষ করতে যান। নাগরিকতা আপনার বলছে যে আমার ছেলে চাকরি করছে, তার নাগরিকতা কি দেবে? সে তো চাকরি করছে সরকারি, হ্যাঁ সে তো ভোটে যাবে, স্কুলে মাস্টারি কাছে ভোটের পোলিংয়ে যাবে, ভোটে গেলেও মানে অফিসার হয়ে যাবে, ভোট নেবে, তাহলে তার নাগরিকতা কি দেবে? ঠিক। আর ওটা ছেড়ে দিলাম, এবারে এলে ও বুঝে এলে বেড়াকে যাক সরকার, আমার বুঝে লাভ নেই, আমাদের অত বুঝে লাভ নেই। এবারে কৃষকদের জন্য কোনো মন্ত্রী কিছু বলে না, কোনো মন্ত্রী বলে কিছু বাজে বাজে বলে না, বলে টিভিতে খবরের কাগজে দেখেন চাষির জন্য কিছু কথা বলেছে, হ্যাঁ চাষির জন্য একাধারে মানে মুখ্যমন্ত্রী বলছে, প্রধানমন্ত্রীও বলছে চাষি ডেভেলপমেন্ট করবো, মোদী সরকার তো বলে চাষি ডেভেলপমেন্ট করবো। আমি বলতে চাচ্ছি যে এই ইলেকশনের পরে সারের দাম যদি না বাড়ায়, খালি বলবো চাষি ডেভেলপমেন্ট হবে, আর যদি সারের দাম বাড়িয়ে দেয় 4 টাকা 5 টাকা করে, তাহলে চাষি আবার উচ্ছন্নে চলে এলে। না এই যে প্রতিটা সরকার ক্ষমতা আসে, নতুন নতুন পলিসি নিয়ে চলে আসে। ধরুন নরেন্দ্র মোদী আসার পর বললো কালো টাকা হাটিয়ে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর বললো সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়ে অন্য জায়গায় শিল্প করবো, বিভিন্ন প্রত্যেক বছর নতুন নতুন কিছু পলিসি আছে। কখনো নাম হয় বাংলার গর্ব মমতা, কখনো নাম হয় আপকি বার মোদী সরকার, এই এক একজনের নামে একটা করে বড় বড় ক্যাম্পেইন হয়, একটা করে ভোটে যেতে। এবার আপনি তো ভোট দেবেন, বা আপনার মতো অনেক কৃষক এই বনগাঁ সাব ডিভিশন থেকে ভোট দেবে, কেন ভোট দেবেন, কিসের ভিত্তিতে ভোট দেবেন? নাকি এ জিতবে বলে ভোটটা দেবেন, নাকি যে যোগ্য লোক আপনার হয়ে কথা বলবে তাকে ভোট দেবেন? যোগ্য লোক কোনদিন ভোট পায় না। না পঞ্চায়েত থেকে নিয়ে আমি বলি পায় না আমি আপনার কথা থেকে নিয়ে পঞ্চায়েত একটা ভালো প্রার্থী দাঁড় করবো, আমার পঞ্চায়েত নিয়ে বলি আমি, ভালো প্রার্থী যোগ্য ভালো ছেলে দাঁড় করবো, ভোট পাবে না। আপনারটা বলছি, আমারটাই আপনি দিলেই তো আরেকজন দেবে, আমারটাই আমি বলছি। আমি পঞ্চায়েত বলছি মানে পঞ্চায়েতের যে মেম্বার, এখানে আরো লোক আছে, প্রত্যেক গ্রামেই আছে, আমরা ওরাও আছে, একটা ওয়ার্ড ইনু একটা ওয়ার্ডে বাস করে। তা ভালো প্রার্থী যদি এই পঞ্চায়েতে যদি 21টা কি 22টা মেম্বার আছে, তো খুব জোর হিসেব করে দেখা যায় ভালো প্রার্থী আছে 5 জন আছে। আর ব্যালেন্স গুলো ওই গোষ্ঠী আছে বড়, নাই তার হইলো লাঠির জোর আছে বড়, যে পার্টির হোক না কেন। আরে লাঠির জোর হোক না, লোকসভার ভোটে তো লাঠির জোরে ভোট হতে পারে, লোকসভা ভোটটা আলাদা। আপনি যে বোতামটা টিপবেন, এটা কেন টিপবেন? আমার কথাটা সেই জায়গায়, এটা হলে আবেগে দেবে লোক, চাষির কোনো উপকার দরকার নেই, ভোট এমনি আবেগে। আপনি কেন দেবেন? আরে নিজের কথা বলুন না, বাকিদের কথা। বাকিরা বিজেপিকে ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে, কংগ্রেসকে ভোট দেবে বলছি না, আপনি নিজের ভোটটা কেন দেবেন? আপনি কৃষক, বেগুনের চাষ করে অসুবিধা হচ্ছে, পটলের চাষ অসুবিধা হচ্ছে, ছেলে স্কুলে পড়তে পারছে না, বিভিন্ন সমস্যা আছে, আপনি কেন ভোট দেবেন? ছেলে স্কুলে পড়তে পারছে না এটা আবার বললে, এখন স্কুলে অনেক সুযোগ সুবিধা, খাওয়া দিয়ে, জামা প্যান্ট দিয়ে, বই দিয়ে, পুরোটা সরকার বহন করছে। পড়াশোনাটা দিয়ে, পড়াশোনা এমন কি লাগে, পড়াশোনা তার হলো বই দিচ্ছে, তার খাওয়া দিচ্ছে, তার জামা কাপড় দিচ্ছে, স্কুলের টিচার নেই, স্কুলের টিচার আমাদের স্কুলের টিচার বেশি, তাই আমার স্কুলের টিচার হলে বেশি। তাহলে আপনি ওটার জন্য ভোট দিলেন। আর ফসলের দাম নিয়ে আমি একা কি 5 জন ভোট দিয়ে না দিয়ে লোকসভা ভোটে কোনো যায় আসে না, ও 2টা গ্রাম ভোট না দিলে কোনো যায় আসে না। আচ্ছা, 2টা গ্রাম ভোট না দিলে, একটা অঞ্চল ধরে তো ভোট না দেয়, তার লোকসভা ভোট কোনো যায় আসে না। গোটা লোকসভায় তো ভোট না দিলে আপনার মতো প্রচুর কৃষক আছে। হ্যাঁ, গোটা লোকসভায় যদি ভোট, তার জন্য আমি একটাই বলেছি, কৃষকের কোনো আন্দোলন নেই। আজ বলেন সরকারি সমস্ত কর্মচারীদের আন্দোলন আছে। মানে কোন রাজনৈতিক দল যদি কৃষকের জন্য আন্দোলন করেন, আপনি তাকে সমর্থন করেন? অবশ্যই করে। দিল্লিতে কৃষক আন্দোলন হলো, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো করেছে, সমর্থন করেন? সমর্থন অবশ্যই করেছি। কৃষকদের একদম মেরে পুঁতে সমস্ত লোকই, মানে আমি কি বলবো, সমস্ত পার্টি কৃষকের পুঁতে ফেলার জন্য সবাই এলে ব্যস্ত। ঠিক, কিন্তু তার মধ্যে মমতা সরকার এসে কৃষকদের একটুখানি দেখিয়েছে যে কিরকম। এই দেখা যাচ্ছে আমার বাবা 10,000 টাকা পাই, 10,000 টাকা পাওয়া মানে যদি আমি 5 বিঘে জমি কি 6 বিঘে জমি চাষ করি, 10,000 টাকা মানে সারা বছর প্রায় 1,500 টাকা, হাফের বেশি উঠে আসছে। কিন্তু আপনি যদি ফসলের দাম পেতেন, 10,000 টাকা তো দিতেই হতো না সরকার। সে ফসলের সঠিক দাম যদি সরকার বেঁধে দিত, আপনার পটলের দাম যদি 30 টাকা প্রতিদিনই থাকতো, তাহলে তো 10,000 টাকা আপনার নিতেই হতো না, এটা তো ভাতা। 30 টাকা ফসলের দাম আপনি বলছেন, যেটুখানি আমাদের ব্যক্তিগত ধারণা আমি বলছি, ব্যক্তিগত ধারণায় বলি, ফসল আজ হয়েছে 20 মণ, সে তো আমি বলে দিলাম, কালকে কিন্তু 40 মণ হবে আমার, সে ফসল কনে নিয়ে যাবে? সরকারের ডিসিশন, যেটা সরকারের সব ব্যাপারে যদি মাথা লাগাতে পারে, তাহলে এটাই লাগাবে না। হ্যাঁ, এটা ঠিক। যদি মাথা লাগাচ্ছে না বলে সরকার বলতো 20 মণের ব্যাপার 30 মণ যা হবে আমরা স্টোর করবো,
হ্যাঁ। এটা করলে হবে, আচ্ছা, এটা করলে অবশ্যই হবে। আর এটা করলে মানে ভালো লাভবান সরকারও হবে, কৃষকরাও হবে, কৃষকও হবে। এবং মধ্যবিত্ত মানুষ কম টাকায় সবজি কিনতে পারবে। আপনি ধরুন 20 টাকায় পটল বিক্রি করেন, কলকাতা শহরে 70 টাকায় পটল কিনতে হয় মানুষকে। হ্যাঁ, তো সেটা বলছি, মাঝখানে তো মিডিলম্যান 40-50 টাকা নিয়ে যায়। তাহলে আপনার তাহলে সরকারের আসল উচিত না কৃষকের ভালো করা নাকি ভাতা দেয়া? না না, আচ্ছা আমি বলছি আপনাকে, আজকের দিনে স্কুল কলেজে পড়ার পর বাচ্চা ছেলে মেয়েদেরকে 30,000 টাকা করে দেওয়া হয় কন্যাশ্রীর জন্য। সেই মেয়েটা 25,000 টাকা করে দেওয়া হয়। সেই মেয়েটা যখন কলকাতা শহরে পড়তে যায় তার খরচা লেগে যায় 3 বছরে 20 থেকে 22,000 টাকা। যদি কলেজটাই ফ্রি করে দিত তাহলে তো 25,000 টাকা দিতেই হতো না সরকারকে। তা লাগতো না। তা আপনি যদি ফসলের দাম পেতেন আপনার তো ভাতাটা লাগছে না না। না, কিন্তু ঠিক আছে, আপনার টাকা আপনি রোজগার করছেন, আসলে ভাতা দিয়ে আপনার টাকা রোজগারটাই সরকার আপনাকে দিয়ে ভোটটা পায়। হ্যাঁ দেখছো তো, আপনি আরেকটা কথা বললেন যে আপনার আন্দোলনটা হচ্ছে না না, যে 25,000 টাকা যে কন্যাশ্রী রূপশ্রীরা পাচ্ছে, হ্যাঁ। কিন্তু সবাই তার কলেজে যেতে পারে না। কেন পারে না? না, সবাই পারবে না কলেজে সবাই যেতে, কেন না পারবে না? কখনোই। তাহলে কলেজ বনগাই, আরে ভারতবর্ষে কলেজ এলেও মানে প্রত্যেক মানে বিধানসভায় 2টো করে হলে করতে হবে, 1টা করে করলে হবে না, 2টো করে লাগবে, 2টো 3টে করে কলেজ করবে সরকার, সরকারের কাজই তো এগুলো করবে। যেতে পারবে না তো। আমার মেয়ে বলিনি, আমার মেয়ে ব্রেন ভালো না, আমি পড়ে শুনে সে চাকরি পাবে না, বুঝতে পারছি ফেল করছে, তা বিয়ে থাওয়া দিতে হবে। অন্য পড়াশোনা করবে, না, যে বিয়ে তাদের যে দেওয়া- ভালো তার সেটা করবে। বিয়ে দেওয়া দিতে হবে। এই বলছে 18 বছরে এবাগে বিয়ে দিলি জেল জরিমানা হচ্ছে, বিয়ে কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ, 18 ভাগের নিচে। হচ্ছে তো। একাধারে চুরি চারটা করে। আর বেশি অংশ মেয়ে, আজকাল কোনো ছেলে মেয়ে দেখা লাগছে না, নিজেরা দেখে চলে যাচ্ছে। আমার এলাকায় গিয়ে এখন বিয়ের প্যান্ডেল খুব কম হচ্ছে। আমি কেন, প্রত্যেক গ্রামে লোক বলবে ঠিক ঠিক। বিয়ের প্যান্ডেল খুব কম হচ্ছে, বিয়ের সবই চলে হেলে যাচ্ছে। সবই চলে। ভালো ছেলে মেয়ে পাচ্ছে না, কিন্তু একটা বোম্বেটা ছেলে মানে চুল লাল ছেলে, সে ছেলে পেয়ে যাচ্ছে। একটা চাকরিদার ছিল, মেয়ে পাচ্ছে না ভালো মেয়ে, কিন্তু একটা উপযুক্ত মেয়ে, সেই মেয়ে চলে যাচ্ছে। একটা হলো মানে দেখা যাচ্ছে একটা মজুরি খাটা, কিংবা রাজমিস্ত্রি, কিংবা হলো পাইপ লাইনে কাজ টাজ করছে, তার সঙ্গে চলে যাচ্ছে। আচ্ছা আমার শেষ প্রশ্ন, অনেকক্ষণ ইন্টারভিউ করেছি, কাকে ভোট দেবেন? আমরা ভোট টিএমসি দেবো, তৃণমূলকে দেবেন? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এতক্ষণ কথা বলছিলাম জালালউদ্দিন গাজীর সাথে। জালালউদ্দিন গাজী তো আপনার নাম? তো অনেক আলাপ আলোচনা হলো কৃষকের বর্তমান অবস্থা, তাদের চাওয়া পাওয়া, সরকারি সাহায্য কি না পাওয়া থেকে পাওয়া সব কিছু, কাকে ভোট দেবেন তাও একদম অকপটে স্বীকার করে নিলেন। ক্যামেরায় দীপের সাথে পঞ্চানন, বনগাঁ, হাউ।